হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে পরবর্তী 5টি পেজ অর্থাৎ 348, 372, 399, 424 এবং 446 পেজে যে সকল স্থানগুলো উল্লিখিত রয়েছে তা মানচিত্রে অনুশীলন করব। এর আগের ভিডিওতে আমি পেজ নাম্বার 59 থেকে পেজ নাম্বার 306 পর্যন্ত যতগুলো ম্যাপ পয়েন্টিং রয়েছে তা তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তোমরা যারা এখনও এই ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম আলোচ্য পেজ 348। এর আগে একটা তোমরা কাজ করবে, অবশ্যই ম্যাপ পয়েন্টিংয়ের পেপারটা হাতে পাওয়ার পরে ডিরেকশানটা অবশ্যই মেনশন করে দেবে এবং নাম, রোল নাম্বার অবশ্যই লিখবে। তাহলে দেখো, প্রথমে 6-1 দাগে কী বলেছে? সাতপুরা পর্বত। দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে সাতপুরা পর্বত। ওকে, অবশ্যই একটু ভালো করে দেখে নিও তোমরা। এরপরে 6-2 দেখো দেওয়া রয়েছে কৃষ্ণা নদী। দেখো এই উৎপত্তি স্থল থেকে এখানে মিলিত হয়েছে। ওকে, এবারে তোমরা প্রবাহ পথটা অবশ্যই মেনশন করে দেবে। 6-2 কৃষ্ণা নদী। এরপর দেখো 6-3 রয়েছে ভারতের শুষ্কতম অঞ্চল। এই যে জায়গাটা রাজস্থানের থর মরুভূমি সহ কিছুটা অংশ, এটা হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল। ওকে, এরপর দেখো 6.4 বলেছে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ওকে, এই যে জায়গাটা দেখছো তোমরা, এটা হচ্ছে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এছাড়া তোমরা যেখানে মেঘালয় মালভূমি করো, যেটা রেড ডট দেওয়া রয়েছে, এখানেও কিন্তু পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল হবে। এবারে 6.5 বলেছে দেখো একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের মধ্যে অন্যতম সুন্দরবন। তোমরা কিন্তু অবশ্যই সুন্দরবন মেনশন করতে কিন্তু ভুলো না, কারণ সুন্দরবন লেখার উপরেই কিন্তু হাফ নাম্বার এবং স্থানটাকে নির্দেশ করার জন্য হাফ নাম্বার, এই মিলিয়ে কিন্তু 1। ওকে, এরপরে দেখো 6.6 বলেছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। নিশ্চয়ই তোমরা জানো এটা কোথায়? এটা হচ্ছে গুজরাটের জামনগরে। তাহলে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র লিখবে এবং ব্র্যাকেটে জামনগর অবশ্যই উল্লেখ করে দেবে। কেমন? কারণ এটা লেখার জন্য কিন্তু অর্থাৎ স্থানটাকে নির্দেশ করার জন্য হাফ নাম্বার এবং জামনগর লেখার জন্য কিন্তু হাফ নাম্বার পাবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, এরপরে 6.7 দেখো। 6.7 কি বলেছে? দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। ওকে, 6.7। এরপরে দেখো 6.8 বলেছে ভারতের শুল্কমুক্ত বন্দর। ভারতের শুল্কমুক্ত বন্দরের মধ্যে অন্যতম হচ্ছে কান্ডালা, গুজরাটের। ঠিক আছে, কান্ডালা গুজরাট, বা ভারতের শুল্কমুক্ত বন্দর ব্র্যাকেটে তোমরা লিখবে কান্ডালা। এছাড়া তোমরা মুম্বাইও করতে পারো। কেমন? এই যে স্থানটা ভালো করে দেখে নাও। এরপরে 6.9 রয়েছে পশ্চিম উপকূলের একটি মহানগর। পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে মুম্বাই লিখবে। ওকে, এই যে স্থানটা, এটা হলো মুম্বাই বা পশ্চিম উপকূলের একটি মহানগর। এরপরে 6.10 দেখো কি বলেছে? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা? ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ডের স্থলবিন্দু হচ্ছে কন্যাকুমারিকা এবং দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে দক্ষিণতম স্থলবিন্দু লিখবে এবং ব্র্যাকেটে ইন্দিরা পয়েন্ট লিখবে। দক্ষিণতম স্থলবিন্দু, ব্র্যাকেটের মধ্যে ইন্দিরা পয়েন্টটিকে রাখবে। কেমন? এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজ 372। দেখো 372 পেজে 6.1 দিয়েছে আরাবল্লী পর্বত। এর আগের অনেকগুলো পেজে করে এসেছি। এই যে স্থানটা, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। ওকে, এরপরে 6.2 দেখো ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা, এটা ভারতের চা উৎপাদক অঞ্চল। চা উৎপাদক অঞ্চল অনেক রয়েছে, কিন্তু এটা অন্যতম একটি চা উৎপাদক অঞ্চল। ওকে, এরপরে 6.3 দেখো কাবেরী নদী। দেখো এই যে নদীর প্রবাহ পথটা আঁকা রয়েছে, এটা হচ্ছে কাবেরী নদী। পরে 6.4 দেখো কি বলেছে? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, অথবা ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখবে সুন্দরবন। এছাড়া গোদাবরী এবং কৃষ্ণা নদী যেখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, সেখানেও কিন্তু ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয়। এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। এরপরে 6.5 দেখো মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি, এই যে জায়গাটা, এটা হচ্ছে মেঘালয় মালভূমি। এরপর 6.6 দেখো কি বলেছে? ভারতের সিলিকন ভ্যালি। ভারতের সিলিকন ভ্যালি নিশ্চয়ই তোমরা জানো, ব্যাঙ্গালোর। এই যে স্থানটা, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। ভারতের সিলিকন ভ্যালি লিখবে, ব্র্যাকেটের মধ্যে ব্যাঙ্গালোর অবশ্যই লিখবে। কেমন?
এরপর 6.7-এ দেখো কি বলেছে, পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। কোথায়? জামশেদপুরে। তাহলে এই যে স্থানটা, এটা হচ্ছে জামশেদপুর, এটা হচ্ছে পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এরপরে 6.8 দেখো, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। নিশ্চয়ই তোমরা জানো পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর হচ্ছে মুম্বাই। এই যে স্থানটা, এটা। তাহলে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর লিখবে, ব্র্যাকেটের মধ্যে মুম্বাই লিখবে। এরপরে 6.9-এ দেখো বিশাখাপত্তনম, এই যে স্থানটা, এটা হচ্ছে বিশাখাপত্তনম। ওকে। এরপরে 6.10-এ দেখো কাশ্মীর উপত্যকা। কাশ্মীর উপত্যকাটা কোথায়? এই যে স্থানটা, এটা পুরোটা, এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। ওকে। এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজ 399। দেখো 399 পেজে 6.1-এ কি বলেছে, কারাকোরাম পর্বত। ওকে, কারাকোরাম পর্বত বলেছে। দেখো এই যে স্থানটা, এই জায়গা থেকে এই অবধি, এটা হচ্ছে কারাকোরাম পর্বত। ওকে, 6.1। এরপরে 6.2-তে বলেছে দেখো মহানদী, কারাকোরাম পর্বত। এরপরে 6.2-তে দেখো মহানদী, দেখো এই যে প্রবাহ পথটা, এটা হচ্ছে মহানদী। এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু তোমরা। এরপরে 6.3-তে রয়েছে পুলিকট হ্রদ। দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে পুলিকট হ্রদ, চেন্নাইয়ের একটু ওপরে। ওকে, পুলিকট হ্রদ। এরপরে 6.4-এ দেখো পশ্চিমা ঝঞ্ঝাপ্রবণ অঞ্চল। এই যে জায়গাটা, এটা কিন্তু পশ্চিমা ঝঞ্ঝাপ্রবণ অঞ্চল। এখানটা পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশে শীতকালীন যে বৃষ্টিপাত যুক্ত হয়, এটা হচ্ছে পশ্চিমা ঝঞ্ঝাপ্রবণ অঞ্চল। এরপরে 6.5-এ দেখো দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই যে স্থানটা দেখো, এটা এবং এই স্থানটুকু, এইটুকু হচ্ছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল হিসেবে তোমরা মেনশন করতে পারো। কেমন? দেখো এবারে 399 পেজের 6.6টাকে দেখো কি বলেছে, ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। ওকে। এরপরে 6.7 দেখো ভারতের হাইটেক বন্দর। নিশ্চয়ই তোমরা জানো এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের হাইটেক বন্দর, যেটা 18°57' উত্তর অক্ষাংশ এবং 72°57' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ওকে। এছাড়া এর অপর নাম জওহরলাল নেহেরু বন্দর। 6.8-এ দেখো কি বলেছে, পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। নিশ্চয়ই তোমরা জানো পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে গুজরাটের জামনগর। ওকে, এই যে স্থানটা, এটা হচ্ছে পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। অবশ্যই কিন্তু ব্র্যাকেটের মধ্যে জামনগর লিখবে। ওকে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার চান্স রয়েছে। এরপরে 6.9-এ দেখো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। ভারতের সবথেকে বেশি জাহাজ নির্মাণ কোথায় হয়? কেরালার কোচিতে। এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এছাড়া বিশাখাপত্তনমে কিন্তু জাহাজ তৈরি হয়। ঠিক আছে। এরপরে 6.10-এ দেখো ভারতের গোলাপি শহর। নিশ্চয়ই তোমরা জানো জয়পুর। জয়পুর অবশ্যই উল্লেখ করবে। জয়পুর, ব্র্যাকেটের মধ্যে জয়পুর, এই যে স্থানটা, এটা হচ্ছে জয়পুর বা ভারতের গোলাপি শহর বা পিঙ্ক সিটি। ওকে। এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজ 424। দেখো 424 পেজে কি বলেছে 6.1-এর দাগে, শিবালিক পর্বত শ্রেণী। শিবালিক পর্বত শ্রেণী যখন বলবে, তখন এই স্থান থেকে শুরু করে একেবারে ভুটান পর্যন্ত, এটা হচ্ছে শিবালিক পর্বত শ্রেণী। এরপরে কৃষ্ণা নদী। দেখো এই যে প্রবাহপথটা, ডিরেকশানটা, প্রবাহপথটা অবশ্যই উল্লেখ করে দিও, এটা হচ্ছে কৃষ্ণা নদী। 6.2। এরপর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। অবশ্যই কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে কোনটা, এটা হচ্ছে মৌসিনরাম। ঠিক আছে, মৌসিনরাম ব্র্যাকেটের মধ্যে অবশ্যই উল্লেখ করে দেবে। এরপরে 6.4-এ দেখো কি বলেছে, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা দেখো, এটা হচ্ছে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এরপরে দেখো 6.5-এর দাগে কি বলেছে, কঙ্কন উপকূল। এই যে স্থানটা, এটা হচ্ছে কঙ্কন উপকূল। তোমরা এইভাবে স্থানটিকে মেনশন করে দেবে। কেমন? এরপরে 424 পেজে 6.6-এর দাগে দেখো কি বলেছে, ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল। দেখো এই যে স্থান থেকে শুরু করে একেবারে এই অবধি, এটা হচ্ছে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল। 6.7-এ দেখো কি বলেছে, ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। যে কোনো সমুদ্র উপকূলবর্তী স্থানই হচ্ছে লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল।
করে দেখো 6.8-এ কী বলেছে, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। ওকে, তাহলে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায়? নিশ্চয়ই তোমরা জানো, কর্ণাটকের বেঙ্গালুরুতে। ওকে, সো এই যে জায়গাটা, এটা হচ্ছে বেঙ্গালুরু বা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। বেঙ্গালুরুটা অবশ্যই তোমরা ব্র্যাকেটে মেনশান করে দেবে। এরপরে 6.9-এ দেখো, একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। রেল ইঞ্জিন সবথেকে বেশি নির্মাণ হয় কোথায়? পশ্চিমবাংলার চিত্তরঞ্জনে। তাহলে চিত্তরঞ্জনটা ব্র্যাকেটের মধ্যে লিখবে। ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, এই যে স্থানটা, এটা হচ্ছে চিত্তরঞ্জন। এরপর 6.10-এ রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, এটা হবে দিল্লি। নেক্সট পেজ 446, দেখো 6.1-এ রয়েছে শিবালিক পর্বত। এই যে জায়গাটা, এখান থেকে এই অবধি, এটা হচ্ছে শিবালিক পর্বত। এরপরে 6.2-তে রয়েছে গোদাবরী নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এটা হচ্ছে গোদাবরী। এরপরে 6.3-তে দেখো ভেম্বানাথ কয়াল, এই যে স্থানটা, এটা হচ্ছে ভেম্বানাথ কয়াল হ্রদ। এরপর 6.4-এ দেখো করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল, তোমরা যেহেতু সমুদ্র উপকূলবর্তী এলাকা, তো তাই তোমরা এইভাবে স্থানটিকে মেনশান করে দেবে ডট দিয়ে। ওকে, এটা হচ্ছে করমণ্ডল উপকূল। কেমন? এরপর 6.5-এ দেখো একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এই যে স্থানটা সুন্দরবন, এটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, অবশ্যই ব্র্যাকেটে মেনশান করে দিও। এরপরে দেখো উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, এই যে স্থানটা, অথবা তোমরা পাঞ্জাব হরিয়ানা সহ এই অবধি করতে পারো, যেহেতু উত্তর ভারত মেনশান করেছে। কেমন? এরপরে তোমরা 446 পৃষ্ঠার 6.7-টাকে দেখো, ইসরোয়ের সদর দপ্তর। ইসরোয়ের সদর দপ্তর নিশ্চয়ই তোমরা জানো, ব্যাঙ্গালোরে, তাই ব্যাঙ্গালোর অবশ্যই ব্র্যাকেটের মধ্যে মেনশান করে দেবে। ইসরোর সদর দপ্তর লিখবে, ব্র্যাকেটে লিখবে ব্যাঙ্গালোর। এরপর 6.8-এ দেখো পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায়? চিত্তরঞ্জনে, তাই চিত্তরঞ্জনটাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দেবে। এরপরে 6.9-এ দেখো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র কোথায়? দিল্লিতে। এখানটায় স্থানটা মেনশান করে দেবে এবং ব্র্যাকেটের মধ্যে দিল্লি লিখবে। ওকে, এরপরে 6.10-এ রয়েছে কান্ডালা বন্দর। এই যে স্থানটা গুজরাটের, এটা হচ্ছে কান্ডালা বন্দর। ওকে, সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।